হ্যালো ভাই, WBCS এর নোটিফিকেশন বের হয়েছে। 18 তারিখ থেকে 18 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এডিট উইন্ডো থাকবে 9 ডিসেম্বর। বাট সার্ভারের প্রবলেম চলছে, আমিও ফর্ম ফিল আপ করতে পারিনি। সো আজকের টপিক হচ্ছে WBCS এর জন্য খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফি। বেসিক্যালি যে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি তা আমরা বোঝাবো আজকের টপিক। সো চলো শুরু করা যাক। বেসিক্যালি গুরুত্বপূর্ণ WBCS এর জন্য WBCS এক্সামে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি আসে, ভারতের জিওগ্রাফি পড়ে, কিন্তু গুরুত্বপূর্ণ বেশি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। সো চলো শুরু করি। সো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি ভারতের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট বেঙ্গল ভারতের পূর্ব দিকে। যদি আমরা ম্যাপ চিহ্নিত করে পশ্চিমবঙ্গের লোকেশন কোথায়, তাহলে পূর্ব দিকে, ভারতের পূর্ব দিকে। সো দেখো, সো প্রথমে আমরা এঁকে নেব ভারতের ম্যাপ। সো এটা ভারতের ম্যাপ। সো এটা ভারতের ম্যাপ। সো ওয়েস্ট বেঙ্গল, ভারত, দিস ইজ ভারত। সো ওয়েস্ট বেঙ্গলের লোকেশন এইটা, ওয়েস্ট বেঙ্গল। সো ভারতের পূর্ব দিকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা জানো জম্মু কাশ্মীর, এখানে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা। সো ভারতের 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সো ওয়েস্ট বেঙ্গল, সো যদি দেখো বাউন্ডারি, ভারতের নেবার কান্ট্রি, তোমরা দেখো ভারতের নেবার কান্ট্রি, এখানে আছে নেপাল, এখানে আছে চায়না, এখানে আছে বাংলাদেশ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একটা কথা মনে রাখো, ভারতের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সো আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আছে বাংলাদেশ। নেক্সট এখানে আছে বার্মা, বর্তমানে মায়ানমার। নিচের দিকে যদি দেখো, এখানে আছে শ্রীলঙ্কা। এন্ড এই সাইড ভারতে দেখো, পশ্চিম দিকে যদি দেখো, এখানে আছে পাকিস্তান। এবং ভারত আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করে, কিন্তু একটি কারণ, ডিসপিউটেড রিজন বিটুইন ভারত এবং আফগানিস্তান। তো এখানে আছে আফগানিস্তান। তো ভারত এবং আফগানিস্তানের সঙ্গে বর্ডার লাইন করা, তার নাম ডুরান্ড লাইন।
চায়নার সাথে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে ম্যাকমোহন লাইন, এন্ড পাকিস্তানের সাথে ভারতের যে বর্ডার লাইন শেয়ার করে তাকে বলে রেডক্লিফ লাইন। সো আফগানিস্তান ভারত ডুরাল লাইন, পাকিস্তান ভারত রেডক্লিফ লাইন, চায়না এবং ভারত ম্যাকমোহন লাইন। সো এবার দেখো ভারতে টোটাল 28টি রাজ্য আছে এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 7টি কেন্দ্রশাসিত অঞ্চল: দিল্লি, দমন দিউ দাদরা হাভেলি, পন্ডিচেরি, চণ্ডীগড়, দিল্লি। এন্ড এখানে আছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইন্টারন্যাশনাল নিয়ম লাগে। এবার ইন্টারন্যাশনাল নিয়ম, এখানে 200 নটিক্যাল মাইলের ভিতরে যত সমস্ত যে ম্যারিন প্রোডাক্ট যেমন অয়েল, ন্যাচারাল গ্যাস, ফিশ এখান থেকে উৎপন্ন করা যায়। নেক্সট, এবার তোমরা যদি দেখো পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে কার কার সঙ্গে? যদি বলি প্রতিবেশী দেশ, তাহলে বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা রয়েছে। এরপর আছে ভুটান, নেপাল। বাংলাদেশ, ভুটান, নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করে। বাংলাদেশ, নেপাল, ভুটান। সো বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া and বাংলাদেশ লার্জেস্ট। সো দেখো বাংলাদেশ, এটা বাংলাদেশ। এবার যদি বলে কোন কোন রাজ্য, এবার দেখো ভারতের পশ্চিমবঙ্গের নিচে আছে উড়িষ্যা। উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষ চন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। এবার এখানে তোমরা দেখো বিহার কিছুদিন আগে বিহারে ইলেকশন হলো এবং এনডিএ জিতলো। মহাগঠবন্ধন না কি একটা না, মহাগঠবন্ধন হারিয়ে গেছে ইলেকশনে। সো এবার দেখো যদি পশ্চিমবঙ্গে এখানে হয়, তার নিচে আছে উড়িষ্যা, এই পাশে আছে বিহার, এবার এখানে আছে ঝাড়খণ্ড। সো আর এই পাশে আছে সিকিম, আর এখানে আছে আসাম। সো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলো হলো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, সিকিম। বিহার পশ্চিমবঙ্গ এই পারে যে পাটটা দেখছো পুরুলিয়া জেলা, এখানে ছোটনাগপুর মালভূমির বিস্তৃত এলাকা এই পাশে আছে। সো ছোটনাগপুর। সো বাউন্ডারি, এবার যদি বাউন্ডারি লিখি তাহলে বাউন্ডারি উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, বিহার, আসাম। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ভুটান, বাংলাদেশ, নেপাল। ভারতের কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ লোকেশন আছে, তার মধ্যে শিলিগুড়ি করিডোর অন্যতম। শিলিগুড়ি করিডোর খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখো এটা পশ্চিমবঙ্গ, ভারতের পূর্ব দিকে অবস্থিত লোকেশন পশ্চিমবঙ্গ। সো পশ্চিমবঙ্গ এখান থেকে শিলিগুড়ি করিডোর আছে। শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার দূরত্ব, মানে বিস্তৃত 22 কিলোমিটার, সামান্য। যদি
আপদকালীন অবস্থায় চায়না মিলিটারি অ্যাগ্রেশন করে এবং যেখানে শিলিগুড়ি করিডোর আছে তা যদি বন্ধ করে দেয়, তাহলে এখান থেকে নর্থ ইস্টার্ন রিজন, যাকে আমরা বলি সেভেন সিস্টার, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলোতে যাওয়া যাবে না। তার জন্য শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর। এবার তোমরা দেখো পলিটিক্স, রাজনৈতিক। কেন্দ্র সরকারে আছে বিজেপি, নরেন্দ্র মোদীজি, এবং ওয়েস্ট বেঙ্গলে আছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। বিজেপি ভার্সেস টিএমসি হামেশা হয়। এখান থেকে যায় আরেকটি নদী খুব গুরুত্বপূর্ণ, আমি বলতে চাই তিস্তা রিভার। তিস্তা রিভার জল আটকে দেয় মমতা ব্যানার্জি, জল আটকে দেয় এবং ওয়েস্ট বেঙ্গলে বেশি ফসল উৎপাদনের জন্য। বাংলাদেশ বলে, কেন্দ্র সরকার ভারতকে বলে আমাদের এখানে জল ঢোকা। সো তিস্তা রিভার খুব গুরুত্বপূর্ণ। তিস্তা, সো তিস্তা রিভার ডিসপিউট আছে মমতা ব্যানার্জি ভার্সেস কেন্দ্রে বিজেপি সরকার। এবার নেক্সট, ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গ দিয়ে কর্কট ক্রান্তি রেখা বের হয়, লাইন পাস হয়। কর্কট টপিক অফ ক্যান্সার দেখো, টোটাল 8টি রাজ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা পার হয়। এখান থেকে যদি দেখো তুমি দেখতে পারো এখানে আছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এখানে আছে মেঘালয়, অরুণাচল প্রদেশ। সো এই টোটাল 8টি রাজ্যতে টপিক অফ ক্যান্সার বের হয়, পার হয়। সো টপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়। সো টপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়। সো টপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গ উপর দিয়ে যায়। এবার প্রশ্ন হতে পারে, টোটাল 8টি রাজ্য, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ বের হয় না। সো এবার যদি বলে ভারতের দৃষ্টিকোণ থেকে 8টি রাজ্যতে প্রবেশ হয়, কিন্তু পশ্চিমবঙ্গের কটি জেলাতে পারা যায়? পশ্চিমবঙ্গে টোটাল 23টি জেলা আছে। সো এবার পশ্চিমবঙ্গ, এবার তুমি যদি দেখো পশ্চিমবঙ্গের ম্যাপ, রাফলি ম্যাপ, সো রাফলি বেসিক্যালি সো কর্কট রেখা পাস হয় পুরুলিয়া জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান। সো 4টি জেলাতে পাস হয়। সো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া। সো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখো, টপিক অফ ক্যান্সার পাস হয়। টপিক কর্কট রেখা একটি কাল্পনিক রেখা। নেক্সট, পশ্চিমবঙ্গ। ভারতের টোটাল 28টি রাজ্য আছে এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। পশ্চিমবঙ্গকে জেলা হিসেবে ভাগ করা হয়। সো পশ্চিমবঙ্গে টোটাল 23টি জেলা আছে। সো 23টি জেলা, টোটাল 23 ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। সো
টোটাল 23টি জেলা আছে। নেক্সট, সব থেকে যদি জেলা স্মলেস্ট জেলা কলকাতা। কলকাতা একটা কথা মনে রাখো, কলকাতাকে সিটি অফ সিটি অফ প্যালেস বলে, পিঙ্ক সিটি বলে রাজস্থান জয়পুরকে। সো কলকাতাকে বলে সিটি অফ প্যালেস। এখানে বড় বড় অট্টালিকা দেখা যায়, তার জন্য সিটি অফ প্যালেস নামকরণ হয়েছে। সো কলকাতা সব থেকে স্মলেস্ট। নেক্সট, লার্জেস্ট হচ্ছে সাউথ 24 পরগনা। লার্জেস্ট সাউথ 24 পরগনা। লার্জেস্ট সাউথ 24 পরগনা। লার্জেস্ট সাউথ 24 পরগনা। যদি পপুলেশন জনঘনত্বের দিক থেকে দেখতে চাও তাহলে লার্জেস্ট নর্থ 24 পরগনা। সো পপুলেশন লার্জেস্ট নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা পপুলেশন দিক থেকে নর্থ 24 পরগনা। সো পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়েছে। টোটাল কেরে ওই টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়েছে। 5 ডিভিশন, টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়েছে। ওপরের ডিভিশন নাম জলপাইগুড়ি ডিভিশন। ওপরের ডিভিশন হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশনে আছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং আর কালিম্পং। সো উপরের ডিভিশন হচ্ছে নাম্বার 1 ডিভিশন হচ্ছে জলপাইগুড়ি যে নর্থ উপর দিকে আছে। নেক্সট মালদা ডিভিশনে আছে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা। নর্থ সাউথ দিনাজপুর। নেক্সট, এবার আছে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশনে আছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম। সো মেদিনীপুর। সো নাম্বার 1 ডিভিশন হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। নাম্বার 2 হচ্ছে মালদা ডিভিশন। নাম্বার 3 হচ্ছে মেদিনীপুর ডিভিশন। নাম্বার 4 বর্ধমান ডিভিশন। নাম্বার 5 প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি। সো অ্যাডমিনিস্ট্রেশন কাজের জন্য পশ্চিমবঙ্গকে টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন আছে কোচবিহার আছে, আলিপুরদুয়ার আছে এবং দার্জিলিং, কালিম্পং। এবার নেক্সট মালদা ডিভিশন আছে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর। এবার তোমরা যদি দেখো মেদিনীপুর ডিভিশন আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর ডিভিশন। প্রেসিডেন্সিতে আছে হাওড়া, কলকাতা, এছাড়াও 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং নদিয়া এবং প্রেসিডেন্সিতে কলকাতা, হাওড়া। সো টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য। সো টোটাল 5 ডিভিশনে ভাগ করা হয়েছে। এবার তোমরা যদি দেখো পশ্চিমবঙ্গের ফিজিক্যাল জিওগ্রাফি
ফিজিক্যাল। তো পশ্চিমবঙ্গের ম্যাপ রাফলি স্যার আপনি দেখো পশ্চিমবঙ্গের নর্থ, দিস ইজ, এবার দেখেন নর্থ, উপরেটা নর্থ, নিচে সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো পশ্চিমবঙ্গে যদি ডিভাইড করো, উপরেরটা হচ্ছে নর্থ। সো নর্থের দিকে তোমরা দেখতে পাও, ভারতের দৃষ্টিতে দেখো, তোমরাই দেখো এইবার দেখো হিমালয় ডিভিশন, এখানে মাউন্টেন রিজন, এখানে গ্রেটার হিমালয়, লেসার হিমালয়, শিবালিক, কারাকোরাম, লাদাখস্কার, পীরপাঞ্জাল, এখানে ইস্টার্ন হিমালয়। সো ইস্টার্ন হিমালয় পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গের নর্দার্ন হিমালয়। সো ইস্টার্ন হিমালয় পার্ট, সো নর্দার্ন হিমালয় এখানে উপরে। সো উপর দিকে যদি দেখো মাউন্টেন রিজন, নাম্বার 1 মাউন্টেন। সো মাউন্টেন রিজন ইস্টার্ন হিমালয়, ভারতের দৃষ্টিকোণ থেকে দেখো এটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। সো ইস্টার্ন হিমালয় পার্ট হচ্ছে নর্দার্ন মাউন্টেন। সো পশ্চিমবঙ্গ ডিভিশন ভাগ করা হয়। নেক্সট, এবার তোমরা দেখো ভারত, এখানে ছোটনাগপুর মালভূমি আছে, ছোটনাগপুর মালভূমি এক্সটেনশন এখানে আছে পুরুলিয়া। সো এটা হচ্ছে মালভূমি এবং রাঢ় অঞ্চল, মালভূমি এবং রাঢ় অঞ্চল। নাম্বার 2 মালভূমি এবং রাঢ় অঞ্চল, মালভূমি এবং রাঢ় অঞ্চল, মালভূমি এবং রাঢ় অঞ্চল। এবার তোমরা দেখো ভারতের গঙ্গা নদী প্রবাহিত, ভারত দিয়ে সব থেকে ভারতের মধ্যে গঙ্গা নদী দীর্ঘতম। তো গঙ্গা নদী যখন উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, এপারে বাংলাদেশ ভূমধ্যসাগরে বঙ্গোপসাগরে মিশে, এবার দেখা যাও গঙ্গা নদী প্রবাহিত হয়। গঙ্গা নদী প্রবাহিত হওয়ার সময় গঙ্গা নদীর পাশে কৃষিকাজ উপযোগী। এখানে এই রিজনটা প্লেন রিজন। সো নাম্বার 3 প্লেন রিজন। এবার তুমি দেখো উপকূলীয় অঞ্চল, উপকূলীয় ডেল্টা রিজন। একটা কথা মনে রাখো, সুন্দরবন বিশ্বের মধ্যে লার্জেস্ট বদ্বীপ, সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় এবং সুন্দরী গাছের জন্য তার নামকরণ হয় সুন্দরবন। সো সুন্দর গাছের জন্য নামকরণ হয়েছে সুন্দরবন। এবং এখানে লার্জেস্ট ম্যানগ্রোভ রিজন অঞ্চল পাওয়া যায়, ম্যানগ্রোভ অঞ্চল পাওয়া যায় এখানে। ম্যানগ্রোভ অঞ্চল, যেখানে ম্যানগ্রোভ অঞ্চল কেননা তারা গাছেরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ডালপালা জলের উপরে থাকে, এবং কেননা নোনতা পানি সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা পাওয়া যায় এর জন্য। সো সুন্দরবনের নামকরণ হয় সুন্দর গাছের জন্য। নেক্সট, এবার দেখো হলো সো ডেল্টা রিজন। সো উপরের অঞ্চলে মাউন্টেন রিজন, নেক্সট মালভূমি প্লেটো রিজন, রাঢ় অঞ্চল, এবং প্লেন, সেন্ট্রাল প্লেন এবং ডেল্টা রিজন। এবার এগুলোকে ভাগ করা হয় নর্দার্ন প্লেনকে ইস্টার্ন প্লেন এবং ওয়েস্টার্ন মাউন্টেন। প্লেনকে ভাগ করা হয় এবার নরেন্দ্র তাল, এভাবে ভাগ করা হয়। सो माउंटेन रीजन को यहाँ एखाने माउंटेन रीजन के দুই ভাগে ভাগ করা হয়, ওয়েস্টার্ন মাউন্টেন রিজন, ওয়েস্টার্ন, কারণ এবারে দেখো যদি ওয়েস্টার্ন, এটা ওয়েস্টার্ন মাউন্টেন এবং ইস্টার্ন মাউন্টেন রিজন, ওয়েস্টার্ন মাউন্টেন এবং ইস্টার্ন মাউন্টেন। ওয়েস্টার্ন মাউন্টেনে সিঙ্গালিলা মাউন্টেন সবথেকে লার্জেস্ট, সিঙ্গালিলা মাউন্টেন রেঞ্জ সবথেকে হাইয়েস্ট সুন্দর পিক। এসো সো এখানে মাউন্টেন কে দুই ভাগে ভাগ করা হয়, ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ এবং ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ। এরপর আছে তোমরা দেখো প্লেন কে আবার তাল, বরেন্দ্র ভূমি, দিয়ারা এভাবে ভাগ করা হয়।
এবং ডেল্টা রিজন উপকূল ডেল্টা রিজন ভাগ করা হয়। নেক্সট এরপর তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অনেক বড়। নেক্সট টপিক আমি তোমাদের বোঝাবো মৃত্তিকা সয়েল। পশ্চিমবঙ্গের সয়েল, কোথায় সয়েল পাওয়া যায়, কোথায় এরপর আছে রিভার, কোথায় নদী দেখতে পাওয়া যায়, কি কি নদীর প্রবাহিত কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, এগুলো পড়াবো। এবার একটা কথা শুনো, এখানে তুমি নদীর কথা বলছি, এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে আরব সাগর। তো বঙ্গোপসাগর এবং আরব সাগর, বঙ্গোপসাগরের লোকেশন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং এখানে আরব সাগরের লোকেশন আরব সাগর আছে এখানে, এই পারে আছে আরব সাগর, এটা আরব সাগর, এখানে বোম্বে মহারাষ্ট্র পার্শ্ববর্তী রাজ্য। সো আমার টপিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে সমাপ্ত। নেক্সট টপিক এরপর আমরা পড়ব মৃত্তিকা, নদ নদী, সাবেক উদ্ভিদ, এইসব ব্যাপারে পড়ব, যানবাহন পরিবহন ব্যবস্থা। সো আর মার্চ মাসে প্রিলিমস হবে ডাব্লিউবিসিএস এর জন্য, তোমরা রেডি থাকো এবং একটু কষ্ট করে পড়াশোনা করো তোমরা। সো